বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আর একটা সৎ মানে একদম সহজ উপায়ে একটা ভর্তার রেসিপি। এটা কমন একটা রেসিপি যেটা চীনাবাদাম ভর্তা বলেন, বাদাম ভর্তা বলেন। এটা কম বেশি সবার পছন্দ, আমাদেরও ফ্যামিলির সবার পছন্দ। তো আজকে বানিয়ে ফেললাম। শাশুড়ি মা বানাইতেছে। এটা আমরা ফাটাফুতা বলি বা কোনো অঞ্চলে শিলনোড়া বলে, যাই বলুক না কেন। আজকে একদম মানে কি করব, একে হাতে বাটা মানে আর কোনো ব্লেন্ডার করা না। ওইটার মধ্যে একটা স্বাদ থাকে না। এটার ভিতর যে একটা স্বাদ থাকে, মজা থাকে। এটা তো ১ম এ ওই যে ওগুলা আপনারা শুকনো মরিচ দিয়েও বেটে নিতে পারেন। মানে শুকনো মরিচ টাইলা তারপরে এখানে আমরা শুকনো মরিচ নিইনি। এখানে ওই যে মরিচের গুঁড়া করছি, সে গুঁড়ার ওগুলা কি বলে? খইসা বলে। ওই খইসারে মানে টালছে, মানে হালকা ভাজা, ভাজা করছে। কইরা তারপরে ওগুলারে ১ম এ বাইটা নিছে। তারপর হই যে বাদাম, এটা ভাজা বাদাম। খাওয়ার জন্য মানে ভাইজা রাখছিলাম, মানে টাইলা রাখছিলাম যেটাই বলেন। ওটাই আরকি। তারপরে ওখান থেকে নিছি। নিয়ে ছিললা তারপরে পানির ভিতরে ভিজায় রাখছি। মানে একটু ভালো হয়, বাটার সময় একটু আরাম হয়। তারপরে যে ১ম এ খইসাগুলা বাইটা নিছে। একটা ঘ্রাণ আসে আলাদা। এরকম যদি আপনাদের বাসায় থাকে তাহলে ট্রাই করতে পারেন। এটা আলাদা একটা ঘ্রাণ আসে আর স্বাদটা অন্যরকম লাগে। শুকনা মরিচ দিয়ে তো অহরহ আমাদের ভর্তা খাওয়া হয়, যেকোনো ভর্তা। কিন্তু এটার তো আলাদা একটা টেস্ট আছে বা একটা ফ্লেভার আসে। একবার ট্রাই করতে পারেন। তারপরে যে বাদামগুলা বাইটা নিতে আছে এই খইসার সাথে। মানে মরিচই বলেন। মানে মরিচের খইসাগুলা মরিচ। আমি মরিচই বলি। তারপরে লবণ দেওয়া হইছে, ওটা তো দেখলেন। তারপরে যে পেঁয়াজ। এনে পেঁয়াজ কুচি করে নিছি। হ্যাঁ, পেঁয়াজগুলা এই ভর্তা মানে দুপুরে গরম ভাতের সাথে বলেন বা সকালে পান্তা ভাতের সাথে বলেন, সেই টেস্ট লাগে, যা বলার বাহিরে। বিশেষ করে গ্রাম অঞ্চলে তো পান্তা ভাতই খাওয়া হয়। আমরাও পান্তা ভাত খাই। আমি নিজেও পান্তা ভাত খাই। তা ভর্তা হলে আর কিছু লাগে না। যদি এরকম বাদামের ভর্তা হয় বা মরিচের ভর্তা হয় তাহলে তার কোনো কথাই নেই। যা হোক আপনারা বাসায় ট্রাই করবেন। শুধু ভর্তার দিকে তাকিয়ে থাকলে তো হবে না। ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নিত্য নতুন এমন সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং নোটিফিকেশন অল দিয়ে রাখবেন। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন। আমিও সবার পাশে আছি ইনশাআল্লাহ। আপনারা পাশে না থাকলে আগানো সম্ভব না। তো এই যে দেখেন ফাইনালি সবকিছু মিক্স করে বাদাম, পেঁয়াজ, তারপরে হলো ওই মরিচ, ওগুলা সব একসাথে বেটে তারপরে এই যে এটা মিক্স হয়ে যাইতেছে। মানে পরে মিক্স করে নেবেন একসাথে পাটা। এ পাটার মানে ভর্তা উঠানোর পরে এ পাটার উপরে যদি কয়টা ভাত, গরম ভাত মেখে খাইতে তাহলে তার কোনো কথাই নাই। জিহ্বা একদম পানি আইসা যাবে। যা হোক আপনারা বাসায় ট্রাই করবেন। এই যে এই পর্যন্ত আমাদের ভর্তা বানানো ডান। এখন শুধু খাওয়ার অপেক্ষা। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি এবং ভর্তাটা বানিয়ে ট্রাই করবেন কেমন হইছে এবং আমরা খাবো, আপনারা দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ।